কখনো কখনো একটি মানুষের বিদায় শুধু একটি জীবনের অবসান নয়, বরং একটি যুগের পরিসমাপ্তির প্রতিধ্বনি হয়ে ইতিহাসের পাতায় ধ্বনিত হয়। শোকের ভারে নত আকাশের নিচে কোটি মানুষের স্মৃতি, বিশ্বাস ও আবেগ যেন এক সুতোয় গাঁথা হয়ে ছুটে এসেছে কোম নগরীর পথে। কালো পোশাকে আচ্ছাদিত শোকার্ত মানুষের ঢল সাক্ষ্য দিচ্ছে এমন এক বিদায়ের, যা শুধু একজন নেতাকে নয়, একটি দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় অধ্যায়কেও শেষবারের মতো শ্রদ্ধায় স্মরণ করছে। মঙ্গলবার পরিকল্পনা অনুযায়ী সেখানে শোক মিছিলে অংশ নিতে সমবেত হয়েছেন লাখ লাখ শোকার্ত ইরানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত এই শহরে খামেনির মরদেহ বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করছে। এর আগে রাজধানী তেহরানের টানা তৃতীয় দিনের মতো খামেনির জানাজা ও বিদায় মিছিলে বিপুল সংখ্যক ইরানি অংশ নেন। তেহরানের প্রধান সড়কগুলোতেও মানুষের ঢল নামে। খামেনিকে শেষ বিদায় জানাতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে সেখানে সমবেত হন ইরানিরা। এর আগে 1989 সালে খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় এত বড় লোক সমাগম হয়। শোকের আবহে সমবেত হওয়া এক নারী জানান, বিদেশি শক্তির লক্ষ্য ছিল ইরানকে বিভক্ত করা, তবে তার প্রয়াত নেতা সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার ভাষ্য, নেতার সেই অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই লাখো মানুষ আজ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সমবেত হয়েছেন। আরেক শোকাহত নারীও বলেন, তারা তাদের শহীদ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। তার বিশ্বাস, নেতার আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না এবং এই সমাবেশের মধ্য দিয়ে তার প্রতি আনুগত্য ও অঙ্গীকার নতুন করে প্রকাশ করা হচ্ছে। শেষ বিদায়ের আয়োজনে প্রয়াত নেতার 3 ছেলে উপস্থিত থাকলেও নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকে কোথাও দেখা যায়নি। যুদ্ধের প্রথম দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রয়াত নেতার মৃত্যুর পর তিনিই দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। ওই হামলায় তিনিও আহত হয়েছেন বলে জানা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি, এমনকি বাবা ও স্ত্রীর জানাজাতেও তিনি উপস্থিত থাকতে পারেননি। আগামী বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে প্রয়াত নেতার জন্মশহরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।